বন্ধুত্ব মানে কি আত্মসমর্পণ? ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ এখন আর ভারতের সমুদ্রপথ ব্যবহার করে মায়ানমার, নেপাল, ভুটানের মতো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না। 1971 থেকেই বাংলাদেশ ভারতকে কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশ এখন 1971-এর সদ্য স্বাধীন হওয়া অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে ভঙ্গুর কোনো রাষ্ট্র নয়। বাংলাদেশ এখন আঞ্চলিক নেতৃত্বে পদার্পণ করেছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের অবকাঠামোগত অবস্থা সমৃদ্ধি হয়েছে। অপরদিকে আমরা দেখেছি ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে মূল ভূখণ্ড থেকে আসাম, মিজোরাম, ত্রিপুরার মতো অঞ্চলে বাংলাদেশের সড়কপথ, বাংলাদেশের নৌপথ, বাংলাদেশের রেলপথ ব্যবহার করে, ট্রানজিট সুবিধা ব্যবহার করে যুগের পর যুগ ধরে পণ্য রপ্তানি করে আসছে। কিন্তু ভারত সম্প্রতি বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করেছে। অনেকেই বলবে বাংলাদেশ তো ট্রানজিট ফি পাচ্ছে, কোটি কোটি টাকার ট্রানজিট ফি, এর মধ্যে মাত্র লাখ টাকার মতো ট্রানজিট ফি প্রদান করে ভারত। এটা কি তামাশা? অথচ এই ট্রানজিট কারণে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সড়ক ব্যবস্থা, বাংলাদেশের পরিবেশ সব কিছুই ক্ষতির সম্মুখীন হচ্ছে যুগ যুগ ধরে। তাই আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের উচিত ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করা, যেভাবে ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করেছে। আমরা চাই বন্ধুত্ব, সমতার ভিত্তিতে, ভারসাম্যের ভিত্তিতে